তবে হ্যাঁ, দাদা পীরের দরবারে সবাই যাবে। কি যাবে না যাবে? দাদা পীরের দরবারে সবাই যাওয়ার অধিকার আছে। কি আছে না নাই? তবে হ্যাঁ, মুনাফিকদের যাওয়ার অধিকার আছে। তুমি আমার বাপকে গাল পারবে, তুমি আমার দাদুকে বাগদির জাত বলবে, তুমি আমার দাদুকে কলসির মুতি এলেম বলবে, তুমি আমার চাচাকে বলবে বুড়ো ভাব, তুমি আমার দাদা পীরের দরবারটাকে বলবে জাহান্নাম। দাদা পীরের দরবারে ফুরফুরা কি খায়, মাকে না কি করে, গেঞ্জি না জামা তুমি বলবে। আর সেই ফুরফুরা শরীফে এসে সেই হুজুরদের মাজার জিয়ারত করতে যাবে, যাকে বাগদির জাত বলেছিলে, যাকে হুনুর বেটা হুনো বলেছিলে, ঢুকতে দেয়া যাবে? এই আপনারা দিয়া যাবে? আমি আপনার পীরের বেটা যদি আজকে কমিটির একটা ভাইকে যদি বাজে কথা বলে চলে যায়, আগামী বছর আমাকে আর দাওয়াত দেবে? এই জোরে বল। যদিও বা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এই বেটা ভাই এর বিরুদ্ধে বলেছিলাম, মা বাপের বিরুদ্ধে বলেছিলাম, কটু কথা বলে চলে গেছি, আমার নাম শুনলেই ভাই এক আনা পয়সা দেবে? এই জোরে বল। দেবে? দেবে না? তাহলে আপনারা বলেন, তাহলে আজ দাদা পীরের দরবারে মুনাফিকদের স্থান দেয়া যাবে? জোরে বলুন, যাবে না। আপনাদের পীরকে, আপনাদের পীরকে, দাদা পীর আপনাদের পীর, ঠিক করে বলবেন। দাদা পীরের মুরিদ তো আপনারা? কথা বলেন মুরিদ। কতজন বলছেন আমরা দাদা পীরের মুরিদ? একটু কষ্ট দিচ্ছি। ভেজাল হাত তুলবেন না, খবরদার, ভেজাল হাত তুলবেন না। যারা খাঁটি মুরিদ একটু আমার সঙ্গে হাত উঁচা করেন তো দেখুন। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষা করার দায়িত্ব শুধু আমি শাফিঈ পীরজাদা আমাদের একার নয়, আপনাদেরও আছে। ঠিক না বেটা? আপনাদেরও আছে। তবে আমরা যখন পাচ্ছি না ঢাল হয়ে দাঁড়াতে, আপনাদের আগিয়ে আসতে হবে না? হবে না? হবে না? হবে না? সকলকে বলছে আপনারাও মুরিদ, আপনার পীরের দরবারের ইজ্জত রক্ষা করার জন্য আপনারাও আগিয়ে আসুন। আসবেন, আসবেন, ঠিক বলছেন। ইনশাআল্লাহ মজবুত হন। তবে মুনাফিকদের কাছ থেকে ঈমান, আমল, আকীদা গুলো বাঁচান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। একটু লম্বা হচ্ছে, অসুবিধা নেই তো আপনাদের? অসুবিধা নেই তো? দোয়া করে দেব। নবী পাক বলেছেন আখিরি জামানায় দুটো দল হবে। কটা? দুটো। একটা হবে নায়েবে নবী, আর একটা হবে নায়েবে ইবলিস। সাহাবা হুজুরগণেরা প্রশ্ন করেন, হুজুর নায়েবে ইবলিস আর নায়েবে নবী কেমন হবে? কেমন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নায়েবে নবীদের মাথায় থাকবে টুপি, নায়েবে ইবলিসদের মাথায় থাকবে টুপি। নায়েবে নবীদের মুখে থাকবে দাড়ি, নায়েবে ইবলিসদের মুখে থাকবে দাড়ি। নায়েবে নবীদের মাথায় থাকবে পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় থাকবে পাগড়ি। নায়েবে নবীরা সুন্নতি লেবাস পরবে, নায়েবে ইবলিসরাও সুন্নতি লেবাস পরবে। নায়েবে নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীরা হাদিস কুরআনের কথা বলবে, নায়েবে ইবলিসরাও হাদিস কুরআনের কথা বলবে। নায়েবে নবীরাও মাদ্রাসা তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মাদ্রাসা তৈরি করবে। নায়েবে নবীরা মক্তব তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মক্তব তৈরি করবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, নায়েবে নবীরা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিসেরা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঈমান, আমল, আকীদা বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, হাদিস, কুরআন, মাদ্রাসা, মক্তব দেখে ঢলে গেলে, জোরে বলে, ঢলে গেলে হবে না। আর অনেকে আবার মাদ্রাসা করেছে ভাই খাবার ফোন দিয়ে এঁটেছে। ঠিক না বেটা? কারণ বাস্তব কথা বলছি ভাই, বর্তমান দিনে সব থেকে বড় ব্যবসা হচ্ছে, সব থেকে বড় ব্যবসা এখন এডুকেশন ব্যবসা। কি বললাম? শিক্ষা ব্যবসা। বুঝতে পারছেন? এখন সব একটা ছোট বড় মাদ্রাসা, দুতলা তিনতলা মাদ্রাসা করে 20-30টা গাড়ি রেখে দিলাম। ছোট ওই পাড়ায় গিয়ে মা বাপ দাও, ওই গিয়ে বলছে মা বাপ দাও, ও গিয়ে বলছে মা বাপ দাও। তাহলে আপনারা বলেন তো ভাই, 50টা গাড়ি 50টা জায়গায় ছুটছে একই টাইমে, যদি
এক মুঠো করে চাল দেয় 1 সেকেন্ডে, তাহলে কত হলো? 50টা গাড়িতে ধরলাম 200 গ্রাম চাল দিল। কত গ্রাম? 200 গ্রাম। তাহলে 200 ইনটু 50 কত হলো? কথা বলে কত? 200 গ্রাম চাল দিল, তাহলে 50টা গাড়ি কত হলো? যে কথা বলে বলে তাহলে 100, ঠিক না? ঠিক। তাহলে আপনারা বলেন ভাই, তাহলে একটা সেকেন্ডে যদি 50টা বাড়ি থেকে 200 গ্রাম করে চাল পায়, তাহলে সারাটা দিন বাকি আছে, ঠিক না? ঠিক। বুঝতে পেরেছেন ভাই? পড়াশোনা যাই হোক, ওই মাদ্রাসায় আপনার ছেলেকে পাঠাবেন, বলে হ্যাঁ আপনার ছেলেকে পড়াতে পারি, ডোনেশন লাগবে কত? 30,000 টাকা, ঠিক না? তাই প্রত্যেককে বলছি ভাই, খারাপ মনে নেবেন না, আপনার গ্রামের দান গ্রামে ব্যয় করুন। কি বললাম? গ্রামের দান, গ্রামের দান। আপনার সমস্ত 100 ঘর মুসলমান আছেন, আপনারা আপনার দানটা আপনার গ্রামে জমা করুন। আপনার গ্রামের জাকাত ফিতরাটা আপনার গ্রামে জমা করুন। জমা করে আপনার গ্রামে যে সকল মেধাবী ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, ওদের পিছনে ব্যয় করুন। ওদেরকে ডাক্তার তৈরি করুন, ওদেরকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, ওদেরকে অফিসার তৈরি করুন, ওদের পিছনে ব্যয় করুন। আপনার গ্রামের সম্পদ গ্রামে থাকবে, ঠিক না? বেঠিক? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তো যাই হোক, বলার অনেক কিছু ছিল আজকে ভাই। আমার টার্গেট ছিল মেল লাইনে যাওয়ার, বুঝতে পেরেছেন? কিন্তু আমি কড লাইন থেকে মেনের দিকে একটু আসলাম, কড লাইন থেকে মেনের দিকে একটু আসলাম। তো যাই হোক ভাই, এতক্ষণ উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথাবার্তা বলেছি। যদি আমার কথাবার্তায় আপনারা কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ছেলে হিসাবে, ছোট ভাই হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন? সকলে মিলে বলে মাফ করবেন। ব্যথা পেয়েছেন? হ্যাঁ, ব্যথা পাননি? ঠিক বলছেন? তাহলে বলছেন মাফ করবো। ব্যথা পেলেই তো মাফ করে। মজাক করলাম, আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। ভাই ভাই সম্পর্ক না থাকলে থাকবেটা কি? তবে ভাই আর একটা কথা, বর্ষার সময় যখন ঝমঝম পানি হয়, পুকুর থেকে, নদী থেকে, খাল থেকে, সমুদ্র থেকে এই ছোট ছোট মাছ ডাঙায় ওঠে। কি নাম বলেন? যে ছোট ছোট চুনোপুঁটি মাছ, তাই তো নাকি? চুনোপুঁটি মাছ বাংলায় কি মাছ? বাংলায় বলে কি মাছ? ফচকে মাছ। কি মাছ? ফচকে মাছ, ঠিক না? বেটি জমজম পানি হচ্ছে, পানিতে লিলি করে উঠে গিয়ে একজন জমি ভর্তি পানি, আচমকা পানি হয়েছে তো, কেঁচো ঠেলে উঠেছে, পিঁপড়ে ডুবে গেছে, ভাসছে। আর এই বেটা গিয়ে একদম সমুদ্র থেকে, নদী থেকে, পুকুর থেকে উঠে বলে বিরাট ব্যাপার, একদম বিরাট জমি দরিয়ায় চলে এসেছে। একবার এই ধান গাছের মাথায় মাথা গোজে, ওই ধান গাছের মাথায় মাথা গোজে, একবার পিঁপড়ের ঠ্যাং ধরে টানে, একবার কেঁচো মুখ ধরে টানে। বিরাট ব্যাপার, এই হলো জগৎ। বাবা, ওরা সাইজ হয় কখন বলেন তো? হ্যাঁ, যখন পানি বন্ধ হয়ে সূর্যের তাপ বাড়ে, পানি কমে যায়, তখন লাজ লড়িয়ে লড়িয়ে মরে, ঠিক না? বেঠিক ভাই? পুকুর থেকে চুনোপুঁটি ফচকে মাছ বেরিয়ে গেছে বলে জাল ফেলা বন্ধ করে দেবে। নদী থেকে ফচকে মাছ বেরিয়ে গেছে, আপনার সমুদ্র থেকে ফচকে মাছ বেরিয়ে গেছে বলে জাল টানা বন্ধ করে দেবেন? জোরে বলেন না, কেন করবেন না? জোরে বলেন। বড় বড় মাছ আছে, দাদা পীরের দরবারে কে ঢুকছে কে বেরোচ্ছে ভাই, এই দুই একটা চুনোপুঁটি এই নিয়ে ভাববার দরকার আছে। জোরে বলেন। দাদা পীরের সিলসিলায় আমাদের মতো ফচকেরা কে ঢুকছে কে বেরোচ্ছে এই নিয়ে মাথা ব্যথার দরকার নাই। দাদা পীরের দরবারে মুরব্বি হুজুররা আছে, ঠিক না? বেঠিক? মুরব্বি হুজুররা আছে। মুরব্বি হুজুররা যেদিকে, আমরা আছি, জোরে বলে, আমরাও সেদিকে। খবরদার। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বললাম। আমার কথা যদি মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহ রাস্তায় মাফ করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় যে যা তেলাওয়াত করেছে সকলে আমা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি রব্বানা